সো ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমরাও চলে গেলাম ঠাকুরনগর। হ্যালো গাইস, তখন ছিল ঠিক ঘড়ির কাঁটায় 4:30। ভোরবেলায় সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরনগরের উদ্দেশ্যে, কারণ আজকে ছিল ঠাকুরনগরে পূর্ণ। যাই হোক, এত ভোরবেলা যে কোনো গাড়িও চলছিল না, সেই জন্য আমাদের হাঁটতে হাঁটতে আসতে হলো স্টেশনে। তারপর স্টেশনে এসে দেখি ট্রেন মামাজি যে আমাদের না নিয়েই চলে গেল, কি আর করা যাবে। তারপর নেক্সট ট্রেন ধরে চলে গেলাম আমরা। তারপর সেখানে গিয়ে সবার জন্য একটা করে গামছাও কিনে নিলাম, কারণ আগে থেকে আমাদের কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে আমরা ঠাকুরনগর যাচ্ছিলাম। যাই হোক, রানাঘাট থেকে বনগা লোকাল আসতে দেখো স্টেশনটা একদম ভরপুর হয়ে গেল। তারপর দীর্ঘক্ষণ ট্রেনে ঠেলাঠেলি করার পর দেখো চলে আসলাম ফাইনালি আমরা ঠাকুর। আর এখানে এসে দেখি এত পরিমাণে ভিড়, কি বলবো, সত্যি আমি আগে কখনোই আসিনি, না আসলে আমরা জানতেও পারতাম না। যাই হোক, তারপর মেলা ঠেলা ঘোরার পর চলে গেলাম আমরা পূর্ণ স্নান করতে। তারপর স্নান টান কমপ্লিট করে তারপর চলে গেলাম আমরা ঘুরতে। আর মেলা ঘুরতে ঘুরতে আমাদের এত পরিমাণে খিদে লেগেছিল, কি বলবো। আর এই সেই ঐতিহাসিক মন্দিরটা যেখানে সবাই ভিড় করছে, কারণ এই মন্দিরটাই ছিল আমাদের সবার প্রিয় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। আর দেখেছো মন্দিরটা কতটা সুন্দর, তাই না? যাই হোক, তারপর অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। স্টেশনে এসে দেখি কি আর বলবো গাইস, তোমরা তো দেখতেই পাচ্ছ সেই পরিমাণ। যাই হোক, তারপর কষ্টে সৃষ্টি আমরা একটা ভালো জায়গায় পেয়ে তারপর আমরা তো উপরে ঘুমাতে ঘুমাতেই বাড়ি চলে আসলাম। আমার ছোট্ট মিনি ব্লগ আজ এখানেই শেষ। তো আমি বাড়ি যাই, আর তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।